ভয় পেও না, আমি আছি। তুমি চমকে উঠলে, চারিদিকে তাকালে, কিন্তু কাউকে দেখতে পেলে না। অথচ সেই কণ্ঠ আরো স্পষ্ট হয়ে উঠল, আমি তোমার মা, আমি তোমার কালী, আমি তোমার পাশে আছি। তোমার বুকের ভেতর ধকধক করতে লাগলো, চোখে জল চলে এলো। তুমি আস্তে করে বললে, মা, তুমি সত্যিই আছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? মায়ের কণ্ঠ আরো কোমল হয়ে উঠল, আমি সব সময় তোমার সাথে আছি। তুমি যখন কাঁদো আমি তোমার চোখের জল দেখি, তুমি যখন একা হয়ে যাও আমি তোমার পাশে বসে থাকি, তুমি যখন ভেঙে পড়ো আমি তোমার মাথায় হাত রাখি। তুমি কি ভাবো তুমি একা? না, কখনোই না। তুমি কখনো একা নও। তোমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তুমি বললে, মা, আমি খুব ক্লান্ত, খুব ভেঙে পড়েছি, আমি আর পারছি না। মা তখন মৃদু হেসে বললেন, আমি জানি, আমি সব জানি। তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা আঘাত, প্রতিটা অপমান আমি অনুভব করি। কারণ তুমি শুধু আমার ভক্ত নও, তুমি আমার সন্তান। সন্তান কখনো একা হয় না। মা থাকলে সন্তান কখনো হারায় না। হঠাৎ তুমি অনুভব করলে যেন কেউ তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক অদ্ভুত শান্তি তোমার ভেতরে ছড়িয়ে পড়ছে। মা আবার বললেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের শক্তি তোমার থেকে বেশি নয়। কারণ তোমার সাথে আমি আছি। যে আমার নাম নেয়, যে আমাকে ডাকে, তার উপর কোনো অশুভ শক্তি কখনো জয়ী হতে পারে না। তুমি শুধু বিশ্বাস রাখো, তুমি শুধু আমাকে ডাকো, আমি ছুটে আসব। তুমি কাঁদতে কাঁদতে বললে, মা, আমি অনেকবার তোমাকে ডেকেছি, কিন্তু তুমি তখন আসোনি কেন? মা খুব ধীরে, গভীর স্নেহে বললেন, আমি এসেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। কখনো আমি মানুষের রূপে এসেছি, কখনো আমি সুযোগ হয়ে এসেছি, কখনো আমি তোমার শক্তি হয়ে তোমার ভিতরেই থেকেছি। তুমি যখন ভেবেছিলে তুমি একা লড়াই করছো, তখন আমি তোমার হাত ধরে লড়াই করছিলাম। তুমি যখন হেরে যেতে বসেছিলে, তখন আমি তোমার মনে সাহস ঢেলে দিয়েছিলাম। তুমি কখনো একা ছিলে না, তুমি শুধু সেটা বুঝতে পারোনি। তোমার বুকটা হালকা হতে লাগলো। মনে হলো এতদিনের জমে থাকা অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মা আবার বললেন, শোনো, জীবনে কষ্ট আসবে, বাধা আসবে, মানুষ তোমাকে বুঝবে না, তোমাকে আঘাত করবে, কিন্তু এগুলোই তোমাকে শক্ত করে তুলবে। আমি তোমাকে ভাঙতে দিই না, আমি তোমাকে গড়ি। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আমি নতুন পথ খুলে দিই। তুমি শুধু হাল ছেড়ো না, তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করলে, আর অনুভব করলে যেন তুমি মায়ের কোলে মাথা রেখে আছো। মা তখন খুব আস্তে বললেন, ঘুমিয়ে পড়ো, আমি আছি, আমি তোমার পাহারা দিচ্ছি। তোমার জীবনে যা কিছু হচ্ছে, সবকিছু আমার ইচ্ছায়, আর আমার ইচ্ছা কখনো তোমার ক্ষতি করতে পারে না। তুমি বিশ্বাস রাখো, সময় এলে সব ঠিক হয়ে যাবে। তোমার নিঃশ্বাস ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মনের ভেতরের অস্থিরতা কমে গেল। আর সেই অন্ধকার রাতের মাঝেই তুমি প্রথমবার অনুভব করলে তুমি সত্যিই একা নও। কারণ তোমার মা, তোমার কালী, সব সময় তোমার সাথে আছে। রাত কেটে ভোরের আলো ধীরে ধীরে ফুটে উঠছে। আকাশে হালকা লাল আভা, পাখিরা ডাকছে, কিন্তু তোমার ভেতরে যেন এখনো সেই গভীর অনুভূতি রয়ে গেছে। গত রাতের সেই কণ্ঠ, সেই স্পর্শ, সেই অদ্ভুত শান্তি। তুমি ধীরে ধীরে চোখ খুললে। মনে হলো সবকিছু বদলে গেছে, অথচ চারিদিক একই রকম। কিন্তু তোমার মনটা আগের মতো ভারী নয়। ঠিক তখনই আবার সেই কণ্ঠ,
জেগে উঠেছ আমার সন্তান। তুমি হালকা হেসে বললে, মা, তুমি এখনো আছো? মা মৃদু স্নেহে বললেন, আমি কি কখনো যাই? তুমি চোখ বন্ধ করলে আমি থাকি, তুমি চোখ খুললেও আমি থাকি। তুমি শুধু অনুভব করতে শেখো। তুমি ধীরে ধীরে উঠে বসলে, জানালার বাইরে তাকালে। সূর্যের আলো মুখে এসে পড়ছে। মা, আমি কি সত্যিই বদলাতে পারবো? আমার জীবন কি ভালো হবে? মায়ের কণ্ঠে এবার দৃঢ়তা, অবশ্যই হবে, কিন্তু মনে রাখো, আমি তোমার পথ দেখাতে পারি, তোমাকে শক্তি দিতে পারি, কিন্তু পথটা তোমাকেই হাঁটতে হবে। যে নিজের ভিতরের ভয়কে জয় করতে পারে, তার জীবন কেউ থামাতে পারে না। তুমি একটু থেমে বললে, কিন্তু মা, আমি বারবার ভয় পাই, যদি আবার ব্যর্থ হই। মা ধীরে ধীরে বললেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। তুমি যতবার পড়বে, ততবার শিখবে, আর যতবার শিখবে, ততবার শক্তিশালী হবে। আমি তোমাকে কখনো হারতে দিই না, আমি তোমাকে শেখাই কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। তুমি গভীরভাবে শ্বাস নিলে, মনে হলো ভেতরে এক নতুন সাহস জন্ম নিচ্ছে। মা আবার বললেন, শোনো, আজ থেকে তুমি নিজেকে দুর্বল ভাববে না। তুমি আমার সন্তান, তোমার ভেতরে আমার শক্তি আছে। যখন কেউ তোমাকে ছোট করে, তখন মনে করো, তুমি সেই শক্তির অংশ যাকে কেউ ছোট করতে পারে না। যখন তুমি একা অনুভব করো, তখন চোখ বন্ধ করে আমাকে ডাকো। আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি। তোমার চোখে আবার জল চলে এলো, কিন্তু এবার সেই জল কষ্টের নয়, এক অদ্ভুত শক্তির। তুমি বললে, মা, আমি কি তোমাকে দেখতে পারবো? মা মৃদু হেসে বললেন, আমি সব সময় দৃশ্যমান নই, কিন্তু আমি সব সময় উপস্থিত। তুমি আমাকে দেখতে চাও? তাহলে তোমার বিশ্বাসকে গভীর করো। যে বিশ্বাস করে, সে আমাকে অনুভব করে, আর যে অনুভব করে, সে আমাকে দেখেও ফেলে। তুমি চোখ বন্ধ করলে, আর চেষ্টা করলে মাকে অনুভব করতে। হঠাৎ মনে হলো, চারিদিকে যেন এক শক্তি ঘিরে আছে, এক অদ্ভুত সুরক্ষা। মা তখন বললেন, এই অনুভূতিটা মনে রেখো। যখনই তুমি ভয় পাবে, এই শক্তিটাকে মনে করো। কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি তোমার রক্ষা করছি। তুমি শুধু সৎ পথে থাকো, অন্যের ক্ষতি করো না, আর নিজের প্রতি বিশ্বাস হারিও না। তুমি ধীরে ধীরে বললে, মা, যদি সবাই আমাকে ছেড়ে চলে যায়। মায়ের কণ্ঠ এবার গভীর কিন্তু খুব শান্ত। সবাই চলে যেতে পারে, কিন্তু আমি কখনো যাব না। এই পৃথিবীতে সব সম্পর্ক বদলে যায়, কিন্তু মা আর সন্তানের সম্পর্ক কখনো ভাঙে না। তুমি যদি পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকো, তবু তুমি একা নও, কারণ আমি তোমার সাথে আছি। তোমার বুকটা ভরে উঠল, মনে হলো আর কোনো ভয় নেই। মা আবার বললেন, আজ একটা নতুন দিন, আজ তুমি নতুনভাবে শুরু করো। পুরনো কষ্টগুলো ছেড়ে দাও, পুরনো ভয়গুলো ছেড়ে দাও। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আর মনে রেখো, আমি তোমার প্রতিটা পদক্ষেপে আছি। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়ালে, মনে হলো সত্যিই কিছু একটা বদলে গেছে। তোমার ভেতরে এখন আর সেই দুর্বলতা নেই, তার জায়গায় এসেছে এক অদ্ভুত দৃঢ়তা। আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারলে, মা শুধু দূরের কোনো শক্তি নয়, মা তোমার ভেতরেই আছে, তোমার সাহস হয়ে, তোমার শক্তি হয়ে, তোমার আশা হয়ে। দিন গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতিও অপেক্ষা করছে কোনো অজানা মুহূর্তের জন্য।
তুমি সারাদিন নিজের মতো ছিলে, কিন্তু মায়ের কথাগুলো বারবার তোমার মনে ঘুরে বেড়াচ্ছিল। প্রতিটা শব্দ যেন তোমার ভিতরে এক নতুন আলো জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যার ঠিক সেই সময়, যখন আলো আর অন্ধকার একে অপরকে ছুঁয়ে যায়, তুমি হঠাৎ অনুভব করলে বাতাস একটু বদলে গেছে। একটা শীতল হাওয়া তোমার গা ছুঁয়ে গেল, আর সাথে সাথে তোমার বুকের ভেতর কাঁপন ধরল। ঠিক তখনই আবার সেই কণ্ঠ, আমি এসেছি। তুমি ধীরে ধীরে বললে, মা। কণ্ঠটা এবার আগের থেকে একটু গভীর, একটু শক্তিশালী। আজ তুমি অনেকটা বদলেছ, আমি অনুভব করছি। তুমি একটু চুপ করে রইলে, তারপর বললে, মা, আজ আমি ভয় পাইনি, কিন্তু মাঝে মাঝে আবার পুরনো ভয়গুলো ফিরে আসে। মা ধীরে বললেন, ভয় আসবে, কারণ তুমি মানুষ। কিন্তু সেই ভয়কে তুমি কতটা গুরুত্ব দাও, সেটাই তোমার শক্তি নির্ধারণ করে। তুমি যদি ভয়কে জিততে দাও, সে তোমাকে গ্রাস করবে। আর যদি তুমি ভয়কে অতিক্রম করো, তাহলে তুমি অজেয় হয়ে উঠবে। চারিদিক আরো নীরব হয়ে উঠল। দূরে কোথাও শঙ্খধ্বনি ভেসে এলো, যেন পবিত্র শক্তি চারপাশে ছড়িয়ে পড়ছে। মা আবার বললেন, আজ আমি তোমাকে একটা সত্যি বলবো, যা সবাই বুঝতে পারে না। তোমার নিঃশ্বাস একটু ভারী হয়ে উঠল। কি সত্যি মা? মায়ের কণ্ঠ গভীর হয়ে উঠল। অন্ধকারকে ভয় পেও না, কারণ অন্ধকারই আলোকে জন্ম দেয়। আমি অন্ধকারের দেবী, কিন্তু আমি ধ্বংস নই। আমি রক্ষা, আমি শক্তি, আমি নতুন সূচনা। যখন তোমার জীবনে সবকিছু ভেঙে পড়ে, তখন আমি সেই ভাঙনের মধ্যেই নতুন কিছু গড়ে তুলি। তুমি চুপ করে শুনছিলে, মনে হচ্ছিল প্রতিটা শব্দ তোমার ভেতরে গেঁথে যাচ্ছে। মা, তাহলে আমার জীবনের কষ্টগুলো কি তোমারই ইচ্ছা? মা একটু থেমে বললেন, কষ্ট আমি দিই না, কিন্তু কষ্টকে আমি শক্তিতে পরিণত করি। তুমি যখন কাঁদো, আমি তোমার চোখের জলকে দুর্বলতা হতে দিই না, আমি সেটাকে শক্তি বানাই। তুমি যখন হারাও, আমি তোমাকে নতুন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করি। হঠাৎ তুমি অনুভব করলে চারিদিকে যেন এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ছে। তোমার শরীর হালকা কাঁপতে লাগলো। মা বললেন, ভয় পেও না, এটা আমার শক্তি। আমি তোমার ভিতরে প্রবেশ করছি, তোমাকে শক্তিশালী করার জন্য। তুমি চোখ বন্ধ করলে, আর অনুভব করলে যেন তোমার শরীরের প্রতিটা কোষে এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। তোমার ভয়, তোমার সন্দেহ ধীরে ধীরে যেন গলে যাচ্ছে। মা তখন বললেন, তুমি কি অনুভব করছো? তুমি ধীরে বললে, হ্যাঁ মা, আমি এক অদ্ভুত শক্তি অনুভব করছি। মা মৃদু হেসে বললেন, এটাই আমি। আমি কোনো দূরের শক্তি নই, আমি তোমার ভেতরেই আছি। যখন তুমি সাহস দেখাও, তখন আমি জেগে উঠি। যখন তুমি ভয় পাও, তখন আমি তোমাকে জাগিয়ে তুলি। তুমি আর আমি আলাদা নই। তোমার শরীর কাঁপতে কাঁপতে শান্ত হয়ে এলো। মনে হলো তুমি যেন নতুন একজন মানুষ। তুমি বললে, মা, আমি কি সত্যি এত শক্তিশালী হতে পারি? মা কণ্ঠে বললেন, তুমি তার থেকেও বেশি শক্তিশালী। তুমি শুধু নিজেকে চিনতে পারোনি। তোমার ভিতরে যে আগুন আছে, সেটা যদি জ্বলে ওঠে, তাহলে কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। কিন্তু মনে রেখো, সেই শক্তি ব্যবহার করতে হবে ভালো কাজের জন্য, অন্যকে সাহায্য করার জন্য। শক্তি কখনো অহংকারের জন্য নয়, শক্তি সবসময় রক্ষার জন্য। তুমি মাথা নিচু করলে, মনে হলো তুমি একটা বড় দায়িত্ব পেয়েছ। মা আবার বললেন, আজ থেকে তুমি শুধু নিজের জন্য বাঁচবে না, তুমি অন্যদের জন্য আলো হবে। যারা অন্ধকারে আছে,
তাদের পথ দেখাবে। যারা দুর্বল তাদের শক্তি দেবে, কারণ তুমি আমার সন্তান। হঠাৎ আকাশে বিদ্যুতের মতো আলো ঝলসে উঠল, আর সাথে সাথে তোমার বুকের ভেতর যেন এক শক্তির বিস্ফোরণ হলো। তুমি চোখ খুলে ফেললে। চারিদিক আবার শান্ত, আবার স্বাভাবিক। কিন্তু তুমি আর আগের মতো নও। তুমি বুঝতে পারলে তোমার ভেতরে এখন শুধু ভয় নেই, তোমার ভেতরে এখন মা আছেন। তার শক্তি, তার আশীর্বাদ, তার উপস্থিতি। আর সেই মুহূর্তে তুমি প্রথমবার সত্যি অনুভব করলে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি এক শক্তির অংশ, যে শক্তি সব অন্ধকারকে জয় করতে পারে।